কি পেলাম বলতে আসলে আমি কিছুই পাই নাই, বাট আমার সবকিছুই হারানো হয়ে গেছে। যে কথাটা বলছিলাম, ক্লিপগুলো যদি শুনে থাকেন, আহ, অস্থিরতা, যাই বলেন না কেন, আমি 7 বছর পার হয়ে 8 বছর ওর সাথে আমার রিলেশনশিপ, এর মধ্যে এত আপস অ্যান্ড ডাউন, এত কিছু, এত ব্রেকআপ, এত প্যাচআপ। আমি একটা হিউম্যান বিং, আমারও সহ্যের কিছু লিমিট আছে। এত ভালোবাসেন কেনই বা আপনারা, আর এত ভালোবাসার পরে কেনই বা এই ধরনের পরিস্থিতির সামনে পড়েন আপনারা? আমি কিছু কথা বলতে চাই যে যারা ওর এখন সো কল ফ্রেন্ডস বলে নিজেদেরকে দাবি করেন, তারা সানি, আরাফাত সানি যখন হইছে তারপর থেকে তাদের সাথে পরিচয়। আর এই টাইপের মেয়েগুলোর জন্যই না ওর আর আমার লাইফে এত প্রবলেম ক্রিয়েট হয়েছে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, আমার কাছে গোটা পৃথিবী বলতে সানি ছিল আমার ওয়ার্ল্ড। তো আপনার কাছে যদি আপনার ওয়ার্ল্ডই না থাকে, আপনি কিন্তু এত কিছু চিন্তা করবেন না। রেজাল্ট রেজাল্ট আমি চিন্তা করি নাই, বাট আপনি যদি দেখতেছেন যে now what's going around, are you happy with that? আই এম নট হ্যাপি অ্যাট অল। এটা হ্যাপিনেসের কিছুই নাই। ইনফ্যাক্ট ও যখন অ্যারেস্ট হয়, মানে আমি আমি থানায় বেশ কয়েকবার গিয়েছি কথা বলার সাথে, আমি হাজতখানা দেখছি, মানে ও কিভাবে থাকে। ইনফ্যাক্ট আমি লাস্ট ও অ্যারেস্ট হওয়ার পর থেকে আই কান্ট স্লিপ। আমি এরকম কিছুই করতে চাইনি, আমার কোনো ইচ্ছাও ছিল না করার। আমি যদি না করতাম, কেন, আপনার করার অধিকার আছে, আপনার রাইট আছে। না আমি অনেক আগেই করতে পারতাম, বাট এমন একটা সিচুয়েশন আমি চলে আসছি, আমার সবকিছু আমার ধৈর্য সহ্যের বাইরে চলে আসছে। আপনি কনভারসেশনটা যদি শুনে থাকেন, আমি বারবার না আমি বারবার শুনেছি, আমি খুব মনোযোগ দিয়েই সব কথাগুলো শুনি। আমি ওকে বলছি, বাট ওই আমাকে বলছে তুমি করো, কি করবা করো। সে যদি আমাকে এই কথা বলে, আমি কি করব? আলটিমেটলি বাধ্য হয়ে আমার এই স্টেপ নিতে না, হয়েছে। ইউ হ্যাভ টু বি হ্যাপি উইথ দ্যাট। যা চেয়েছিলেন তাই করতে পেরেছেন, সে এখন কাগারে। বাট আমি এটা চাই নাই, আমি কেন চাবো? যে যে মানুষটাকে না না, আমাকে এত এগুলো লাভ এগুলো এগুলো করে। এগুলো খুব ম্যাচিউর কথাবার্তা, অনেক ম্যাচিউর কথাবার্তা। আপনি এটা করার মানেই তো জানেন কনসিকুয়েন্স কি হবে। আপনি, আপনাকে কেউ আনইনটেনশনালি কেউ করিয়েছে, কেউ কোনো না, রকম বুঝিয়ে ভুল বুঝিয়ে করিয়েছে? জ্ঞানও তো ঠান্ডা মাথায় করেছেন, রাইট? ঠান্ডা সব তো মাথায় আপনি না, মাথা গরম করে হয়েছে। ওর সাথে আমার প্রবলেম 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 আলটিমেটলি আমি সহ্য করতেছি। যেটা আমি বলতেছি, আমিও হিউম্যান বিং, আমার ধৈর্য সহ্যের একটা ক্ষমতা আছে, আমারও একটা লেভেল আছে। যে জিনিসটা ক্রস হয়ে গেছে আসলে আমি আর নিতে পারতেছিলাম না। আমি পারতেছিলাম না নিতে। যে কথাগুলো আসলে আমি কখনো বলতে পারি নাই। আমি অনেক ইমোশনাল, বাট আসলে আমি আমার ইমোশন গুলো এক্সপোজ করতে পারি না। হয়তো তারিখেও আমি কখনো বুঝাইতে পারি না আমি ওর কত লাভ করি। আব্বু আম্মুকে একটা কথা বলতে চাই, যে আব্বু আম্মু কে কখনো আমি বলি নাই, আব্বু আম্মু আর আমার বড় বোনকে, যে আসলে আমি তোমাদেরকে অনেক বেশি লাভ করি। কখনো বলতে পারি নাই, তোমাদেরকে অনেক কষ্ট দিচ্ছি, বিশেষ করে আম্মুকে। আমি তোমার অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিও। তোমাদের কাছে কখনো আমি মাফ চাই নাই, বাট এই একটা প্ল্যাটফর্মে এতগুলা মানুষের সামনে আমি তোমাদের কাছে মাফ চাইতে চাই। আর এটা বলতে চাই যে আসলে আমি ভুল করছি, তোমাদের কথা শুনি নাই। আমি এখন রিয়েলাইজ করতেছি আসলে আমি ভুল করি, আমাকে মাফ করে দিও। আসলে বাবার মার মতো কেউ ভালোবাসতে পারে না। হানি জীবনে আসুক আর না আসুক, ওই বাবা মার কোলে ফিরে যাবেন তো, তাদের মনের মতো করে ভালো মানুষটা হয়ে বাঁচবেন তো, বাঁচবেন তো। হ্যাঁ, সেই কথাটা তো মাকে দেওয়া যায়, রাইট? সেই কথা তো বাবাকে দেয়া যায়। আমি কখনো আসলে অফিসিয়ালি
আমার বোর্ড চাই নেই। তারা আসলে আমার অনেক লাভ করে, আমি এটা ইউ বুঝি আর নাই। ব্লেসড যে এই প্ল্যাটফর্মে আপনি সেই কাজটা করলেন। হ্যাঁ, ঘটনা যাই হোক না কেন, কনসিকুয়েন্স যাই হোক না কেন, যত ঝড়ই আসুক না কেন, অদূর ভবিষ্যতে আপনি অন্তত তাদের ভালো মেয়ে হয়ে বাঁচবার চেষ্টা করবেন। অ্যাটলিস্ট তাদের সাথে আপনার হ্যাঁ। কপালে, আপনার ভাগ্যে ভালোবাসা জুটুক আর না জুটুক, এতটুকু আশা করা যায় তো নয়। অবশ্যই। আরাফাত সানি আপনার জীবনে আসুক অথবা না আসুক, আপনি তাদের মেয়ে বাঁচবার চেষ্টা করবেন, আশা করা যায়। হ্যাঁ। বিদায় নিচ্ছি বন্ধু। অনুগ্রহপূর্বক ভিডিওটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।